আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ ব্লগ উইথ কুক। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে দেখেছেন আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম, ওখান থেকে লঞ্চ পথের জার্নিটাও পরের ভিডিওতে দেখলেন। লঞ্চ পথ থেকে এই যে এসে দক্ষিণ বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যেটিতে নেমে গুটি গুটি পায়ে হাঁটা দিচ্ছি। হাঁটতে হাঁটতে এইসব দোকানগুলোই পড়ছিল বেলুড় মঠ যাওয়ার রাস্তাতে। আর এখানে একটা দরগাও পড়েছিল, সেটাও আমি একটুখানি ভিডিও ক্লিপের মধ্যে করে নিলাম। তো গুটি গুটি পায়ে এগোতে এগোতে বেলুড় মঠের গেটে পৌঁছে গেছি। এই যে চলে এসেছি আমরা বেলুড় মঠের গেটে, মেন গেটে চলে এসেছি বেলুড় মঠে। এর হচ্ছে ঢুকতেই বা সাইডে পড়বে একটা লাইব্রেরি পড়বে, আর রামকৃষ্ণ মিশনের যে মন্দির, যে বিদ্যালয়টা, স্কুলটা রামকৃষ্ণ মিশন, সেটাও বাঁদিকেই পড়বে। আর মেন মন্দির হচ্ছে এই যে সামনে। তো মেন গেট দিয়ে যে হেঁটে ঢুকেই আমরা চলে আসলাম বাঁদিকে, সোজা রাস্তা হয়ে বাঁদিকে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন মন্দির। তো আমরা এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে। মন্দিরের ভেতরে তো জানেন আপনারা ভিডিও করতে দেয় না, যতটা সম্ভব বাইরে থেকেই পারবো ভিডিও করব। তো এই যে ভেতরের দিকে চলে যাচ্ছে। 1897 সালে স্বামী বিবেকানন্দ এসেছিলেন তার শিষ্যদের নিয়ে বরানগরে রামকৃষ্ণ মিশন তৈরি করার উদ্দেশ্যে। তখনই তিনি বেলুড় মঠ তৈরি করার কথা ভাবেন। তো ওনার শিষ্য বিজয় নন্দ ছিলেন ইঞ্জিনিয়ার। তিনি রামকৃষ্ণ মিশনে এই যে বেলুড় মঠের, যেটা রামকৃষ্ণ মিশন না সরি বেলুড় মঠের ডিজাইনটি তৈরি করেন। আর এটি তৈরি করার স্থাপত্যটি বানানোর ভার ছিল মার্টিন বার্নস নামে একটি কোম্পানির ওপর। সেটি বেলুড় মঠ মন্দিরটি অ্যাকচুয়ালি গোড়াপত্তন হয় 1929 সালে 13ই মার্চ। তো এই যে আমরা চলে আসলাম মন্দিরের কাছে। এত সুন্দর এর পারিপার্শ্বিক পরিবেশটা, এত সুন্দর। বিশেষ করে শীতকালে যদি আসা যায় তো এর চারিপাশটা এত রকমের ফুল দেখা যায় যে মনটা একদম ভরে যায়। প্রচুর রকমের ফুল দেখা যায়, প্রচুর রকম, অনেক রকমের ফুলের সম্ভার দেখতে গেলে, প্রচুর রকমের ফুল দেখতে গেলে শীতকালে বেলুড় মঠে যেতে হবে। এমন অজানা অনেক ফুল, অনেক রকমের ফুল দেখা যায়। আর এখানে গরমের সময় এসেছিলাম বলে খুব একটা বিশেষ অনেক রকমের মানে বিশেষ প্রকারের ফুল ছিল না, তবুও এর সৌন্দর্যতা তো কোনো অভাব নেই। বেলুড় মঠের চারিপাশের পরিবেশটা এমনিই সুন্দর, একই গঙ্গার ধারে, তার উপরে আবার এরকম একটা শান্তির জায়গা, খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো এখানে লোকজন পুজো দিতে তো যায়, আর এই পরিবেশটা উপভোগ করার জন্য যায়। আর এখানে আসলে অসম্ভব একটা শান্তি অনুভব করা যায়, যারা গিয়েছেন তারা জানেন শান্তি অনুভব করা যায়। তো এই করতে করতে আমি বেলুড় মঠের মেন মন্দিরের কাছে চলে এসেছি। তো ভেতরে শুটিং তো করতে দেয় না, ভিডিও করতে দেয় না, আমি বাইরে থেকেই যতটা পারবো ভিডিও করব, আপনাদের দেখাবো। এই যে সামনেটা, আমি আশপাশটাই ভিডিও করে দেখাবো। সামনেটা ভেতরের মন্দিরের উপর আমি যাচ্ছি না, যেহেতু ভিডিও করা নিষেধ, আমি যাচ্ছি না। আর ওখানে ভেতর গেলেও ভিডিও করা যাবে না, সেই পার্টটা তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না। এমনি তো ঢোকা যাবে, কিন্তু পার্টটা আমি দেখাতে পারবো না, ভিডিও ঢোকার পার্টটা আমি দেখাতে পারবো না। তো এই যে চারিপাশে দাদাগুলো বিভিন্ন ধরনের ফুল নিয়ে এসে সাজাচ্ছে। আর শীতকালে আসবেন, যদি শীতকালে যাওয়া যায় বেলুড় মঠে, তাহলে প্রচুর রকমের ফুল দেখা যায়। আর চারিপাশে এই যে লোকজন, প্রচুর লোকজন এসছে, তারা অনেক ঘোরাঘুরি পরে একটুখানি বিশ্রাম নিচ্ছে, পরিবেশটা উপভোগ করছেন। তো আমি পাশ থেকে এই যে ভিডিও ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি এটা বিশাল বড় আর অনেক উঁচু, ক্যামেরায় অতটা সৌন্দর্য আনা সম্ভব হচ্ছে না। প্রচুর বড়, অনেক উঁচু, ক্যামেরা তো অতটা আসবেও না একসঙ্গে, ওই জন্য আমি কেটে কেটেই দেখাচ্ছি, যতটা পারছি আমি কেটে কেটে দেখাচ্ছি। বিভিন্ন ধর্মের স্থাপত্যের আশ্চর্যজনক নিদর্শন এই বেলুড় মঠ মন্দিরের মধ্যে আপনারা দেখতে পাবেন। তো যারা পুজো দিয়ে উপর থেকে বার হচ্ছে, যারা মেন গেট দিয়ে ঢুকেছে, এই যারা পুজো দিয়ে এই গেট দিয়ে বার হয়ে যায়, পেছনের গেট দিয়ে বার হয়ে যায়, তারা পেছনের গেট দিয়ে বার হচ্ছেন। আর আমি এই যে 4-5টা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করছি। আমি যতই দেখি ততই অবাক হয়ে যায়। আগের যুগে, এখনের যুগে তো ইঞ্জিনিয়াররা প্রচুর বুদ্ধি, প্রচুর রকমের ডিজাইন করেন, কিন্তু এত বছর আগে এত সুন্দর ডিজাইনের কথায় মাথায় রাখা, এত সুন্দর ডিজাইন করা
খুব আশ্চর্য লাগে আমার। তবুও আমি দেখছি আর এই হচ্ছে ভিডিওটা আমি এবার সাইড থেকে আস্তে 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 পেছনের দিকে নিয়ে যাব যতটা করা যায়। আর যারা এই যে লোকজন এসে পুজো দিয়েছে, প্রচুর লোকজন, মানে লোকের তো অভাব নেই, প্রচুর লোকজন, সবাই যে যার মতো ঘুরছে, ভিডিও করছে, সৌন্দর্য উপভোগ করছে, ঘুরে বেড়াচ্ছে, বসে আছে। আর গঙ্গার পাড়েও বসে আছে। একটু পরে আমি আপনাদেরকে গঙ্গার ধারে নিয়ে যাব। তো যেদিকেই দেখাচ্ছি পুরো মন্দিরটা আমি কোনো মতেই নিয়ে আসার চেষ্টা করছি, পুরো মন্দিরটা নিয়ে আসতে পারছি না। ওই জন্য আমি এই পাশে যাচ্ছি তো ওই পাশটা করছি, ওই পাশে যাচ্ছি এই পাশ করছি, আমি এটাই করছিলাম। অর্ধেকটা কেটে কেটে যেদিক দিয়েই করতে যাচ্ছি, হয় মাথাটা উঠছে না, সাইডটা উঠছে না, সাইডটা উঠছে, মাথাটা উঠছে না, এরকম টাইপের হচ্ছে। তো আমি পার্টটা কেটে কেটে দেখাচ্ছি। অবশ্য দূরে গেলে হয়তো পুরোটা তোলা যাবে। তো আমি দূরে গিয়ে চেষ্টা করবো। এখন যেহেতু কাছে আছি, পার্ট পার্ট করেই দেখাচ্ছি। আপনারা এটা পার্ট পার্ট করেই উপভোগ করুন এখন আপাতত। আর এই যে এটা হচ্ছে বেলুড় মঠের পুরনো মন্দির, যেখানে আগে পুজো করা হতো 1938 সাল পর্যন্ত ওখানেই পুজো করা হতো। ওখানে শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের শিষ্যরা মা শারদা উনি ধ্যান করতেন, পুজো করতেন। শ্রীরামকৃষ্ণদেবের ধ্যান পুজো করতেন ওনারা ওখানে পুরনো মন্দিরে। তো পুরনো মন্দিরটা আমি একটু পরে দেখাচ্ছি। এই যে পুরনো মন্দিরটা। আর এখন তো মেন মন্দির এখানেই চলে এসেছি, যেটা দেখালাম সেটা হচ্ছে মেন মন্দির। এখানেই পুজো, আর্চা, ধ্যান সমস্ত কিছু এখানেই হয়। ওনাদের শিষ্যরা পূজা অর্চা করেন, ধ্যান করেন ওখানেই বসে। এই যে এটা হচ্ছে নতুন মন্দির, বেলুড় মঠ নতুন মন্দির এটা। তো এই যে পাশে একটা বড় ফিল্ড মতো আছে, বড় মাঠ, সেখানে সব দর্শনার্থী যারা এসছে তারা বসে সব বিশ্রাম করছে। আর এটা হচ্ছে পুরনো মন্দির। এর ভেতরে অবশ্য যায়নি, যেহেতু এখন খুব রেস্ট্রিকশান, অনেক কিছু ব্যাপার আছে, সেই জন্য অত ডিটেলসে সব কিছু দেখাচ্ছি না। মোটামুটি যতটা দেখালে মোটামুটিটাই দেখাচ্ছি, বেশি ডিটেলসে দেখাচ্ছি না। আর অনেক কিছু রেস্ট্রিক্টেড করে দিয়েছে এখন, অনেক ভিতরে গিয়ে ডিটেলসে ছবি তোলা, যাওয়া, এগুলো এখন সব আগের মতো আর নেই। আমি যেহেতু রিসেন্টলি গেছিলাম, আগের মতো আর সেই পরিবেশটা আর নেই। তো এই যে এখানে সব বসে বসে বিশ্রাম নিচ্ছে, গঙ্গার ধারে হাওয়া খাচ্ছে। প্রচুর গাছ আছে, এর মধ্যে বড় বড় গাছও আছে, আম গাছ আছে, বট গাছ আছে, কৃষ্ণচূড়া গাছ আছে, বেল ফুলের গাছ আছে, আর বেল গাছ আছে। আর এই যে এখানে আমি দূরে থেকে পুরো মন্দিরটা নেওয়ার চেষ্টা করছি। এবার এখানে আমি দূরে এসেছি বলে মোটামুটি পুরো মন্দিরটা এসছে। আর এই যে মেন রাস্তার এই পাশে হচ্ছে গঙ্গা। আমি মেন রাস্তা দিয়ে গঙ্গার বেলুড় মঠ ঘাটে যাওয়ার চেষ্টা করছি। বেলুড় মঠের ঘাটের এই যে এটা স্বামী বিবেকানন্দ মন্দির। এটা স্বামী বিবেকানন্দকে দেহাবসানের পরে এখানেই অগ্নিদাহ করা হয়েছিল। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির। উনি এইখানে এই যে বেল গাছটা আছে, বেল গাছের তলায় নাকি উনি বসে থাকতেন। চলে আসলাম আমরা বেলুড় মঠ ঘাটে। তো এবার এখানে একটু অনেক হাঁটাহাঁটি করেছি, এবার এখানে একটু বিশ্রাম নেব। চারিপাশটা নেওয়ার চেষ্টা করছি। এই যে চারিপাশের পরিবেশটাতে এত সুন্দর। আর এখানে পাশেই ওনার শিষ্যদের সমাধিক্ষেত্র আছে, যেখানে ফুল গাছ দিয়ে সাজানো। তো আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, জানি না কেন কী করে ডিলিট হয়ে গেছে, ভিডিও ক্লিপটা নেই। আর বিভিন্ন মঠ তো আছে, যেখানে ওনার শিষ্যরা বসে ধ্যান করেন, পূজা অর্চা করেন, পড়াশোনা করেন, বিভিন্ন ধরনের ধার্মিক কাজ করেন। আর রামকৃষ্ণ মিশন আর বেলুড় মঠের তো প্রচুর চ্যারিটি কাজকর্ম ওনারা করেন। তো এই যে বিভিন্ন পার্টগুলোতে বেলুড় মঠের বিভিন্ন পার্ট আছে, সেখানে ওনাদের কাজকর্মগুলো ওনারা করেন। আর এই যে ঘাটে চলে এসেছি, ঘাটে প্রচুর লোকজন বসেছিল, যারা গরমের সময় হাওয়াও খাচ্ছিল, কেউ গঙ্গার জল নিচ্ছিল, গঙ্গা স্নান করছিল। প্রচুর লোকজন এখানে বসে বিশ্রাম নিচ্ছে। আর পরিবেশটা উপভোগ হচ্ছে, যেহেতু বিকেলে সন্ধেবেলার পরিবেশ এত মনোরম লাগছিল চারিদিকের পরিবেশটা, ভাবলাম একটু বসেই যাই।
তো বসেছিলাম, বসে থাকতে থাকতে এত সুন্দর লাগছে যে শুধু বসে থাকতেও পারছি না, মনে হচ্ছে এই ভিডিও ক্লিপটা নিয়ে এটা মনে আরও সুন্দর লাগছে। এরকম করতে করতে একটু একটু করে আমি ভিডিও করেই যাচ্ছি। তো আবার আমি এখানে বসেছিলাম, এখান থেকে আবার পেছনটা একটু ভিডিও ক্লিপ নিলাম। আর পুরো গঙ্গার জলটা এই যে এখানে আস্তে আস্তে একটুখানি ঢেউ বাড়ছে, তো ওটাও একটু নিলাম ভিডিও ক্লিপ সন্ধ্যেবেলায়, যেহেতু খুব মনোরম লাগছে। আর এই যে এখান থেকে একটা লঞ্চও যাচ্ছে, আসার সময় আমি লঞ্চে এসেছি, তো আমি ভাবলাম এই যে লঞ্চটা যাচ্ছে তো আমরা কীভাবে এসেছি আমি তো নিজে দেখতে পাইনি, তো লঞ্চটাও একটু ভিডিও করি। তো লঞ্চটাও ভিডিও করে নিলাম। আর এই যে গঙ্গার জলটা আমরা যখন প্রথমে বসেছিল অত ঢেউ ছিল না, আস্তে আস্তে ঢেউ বেড়ে গেল। এ করতে করতে সন্ধে হয়ে গেল, বাড়ি আসার পালা। তো চলে আসলাম আবার লঞ্চ ঘাটে, টিকিট করে নিলাম। তারপরে এই যে লঞ্চ ঘাট দিয়ে জেটি হয়ে আবার লঞ্চে উঠে পড়বো। তো এই যে গঙ্গার দৃশ্যটা রাতের বেলা, চারিদিকে লাইট জ্বলছে, এটাও কম মনোরম দৃশ্য না, খুবই সুন্দর, খুবই ভালো লাগছিলো বলে আমি এটারও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আবার ভেতর ভয়ও লাগছে, গঙ্গার উপর দিয়ে রাতের বেলায় যাব। দিনের বেলা তো আসলাম ভয়ে কোনো রকমের চোখ টোখ বন্ধ করে, তারপরে এবার রাতের বেলা কিন্তু ভিডিও করার এতে আমি মানে অতটা মানে ভুলেই গেছি মোটামুটি কথাটা, ক্যামেরার দিকেই চোখ বেশি ছিল। তো খুব ভালো ভিডিও, যেহেতু হাত আমার এখনও নতুন, এত ভালো হাত না, তবুও যতটুকু পারলাম আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম, ভিডিও করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ব্লগের ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে রাতের সৌন্দর্যতার উপভোগ করুন, রাতের গঙ্গার সৌন্দর্য, চারিদিকে লাইট, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি ভাবছিলাম প্রথমে ভিডিও করব না, তারপরে এত সুন্দর লাগছিলো ভাবলাম যে না আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে যাই। তো এই যে ভিডিও করলাম। দিনের বেলায় যখন আসছিলাম বালির ব্রিজের নিচে দিয়ে, তখন তো ভয় লাগছিল, রাতের বেলাও যাবো, রাতের বেলা সুন্দরও লাগছে, ভয়ও লাগছে, তবুও আমি ভিডিওটা এই যে বালি ব্রিজের তলা দিয়ে একদম নিচে দিয়ে যাচ্ছি এবার। এটা আপনারা দেখুন, আপনারা উপভোগ করুন, আমি তো উপভোগ করছি, ভালোও লাগছিলো, ভয়ও লাগছিলো। আপনারাও ভাববেন যে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন, যাওয়া আসা করেন, তারা তো ভাববেন যে এটা এত কিছু করে বলার কি আছে, বারবার করে একই কথা সৌন্দর্য বলার কি আছে। কিন্তু আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, সেই জন্য আমার কাছে খুব অবাক লাগছে, খুব এক্সাইটমেন্ট মনে হচ্ছিলো। তার জন্য আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম, সেই জন্যই আমার এর মধ্যে হয়তো বারবার কথাগুলো ফুটে উঠছে। প্লিজ আপনারা এগুলো তো ইগনোর করবেন। এই যে একদম বালি ব্রিজের তলা দিয়ে এবার যাচ্ছি। তো মোটামুটি আমরা গুটি গুটি পায়ে চলেই এসেছি লঞ্চ ঘাটে। তো জেটিতে উঠে এবার আস্তে আস্তে গুটি গুটি বাড়ি চলে আসবো, লঞ্চ ঘাটে দিয়ে চলে এসেছি। আমি এটাও একটু ভিডিও করে নিলাম কীভাবে লঞ্চটাকে দাঁড় করাই, তার জন্য। তো একদম উঠে গেছি দক্ষিণেশ্বর ফ্লাইওভারের উপর উঠে গেছি, আস্তে আস্তে তারপর গুটি গুটি পায়ে বাড়ি চলে আসছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।